নমস্কার বন্ধুরা, পয়লা নভেম্বর থেকে ইন্ডিয়ান গ্যাস বুকিং করার নিয়ম পাল্টে যাচ্ছে। তো আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে কিভাবে গ্যাস বুকিং করতে হবে, মোবাইল নম্বর যদি লিঙ্ক করা না থাকে অর্থাৎ নতুন মোবাইল নম্বর থেকে কিভাবে গ্যাস বুকিং করতে হবে, দুটো নিয়মই আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনার কোন কোম্পানির গ্যাস কানেকশন রয়েছে, ইন্ডিয়ান, এইচপি না ভারত, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। সে সঙ্গে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নামও ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকটি মানুষ জানতে পারে। সে সঙ্গে এরকমই আপডেট প্রতিনিয়ত সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, প্রথম যে নিয়মটি আমরা দেখব, আপনার মোবাইল নম্বর যদি কনজিউমার আইডির সাথে লিঙ্ক করা যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের কীভাবে গ্যাস বুকিং করতে হবে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং আপনাদের যেটা 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 মোবাইলে যেটা রেকর্ডিং যেটা আমি করেছি সেই রেকর্ডিংয়ে কী বলা হচ্ছে সেটাও আপনাদের আমি শোনাবো। তার আগে যেটা আপনাদের পদ্ধতি সেটা আপনাদের আমি আলোচনা করে নেব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন IVRS বুকিং নম্বর থেকে রিফিল বুক করার নিচের নিয়মাবলীর অনুসরণ করুন। তো প্রথমে আমরা দেখব, যদি আপনার মোবাইল নম্বর আপনার কনজিউমার আইডির সাথে যদি লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে। তো প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল করতে হবে 7718955555 নম্বরে। আপনাদের আবার দেখাচ্ছি যে 77 189 55 55 অর্থাৎ 55 505, 77 189 55 505 এই নম্বরটি প্রথমে আপনাদের মোবাইল থেকে ডায়াল করতে হবে, অর্থাৎ আপনাদের হচ্ছে কল লাগাতে হবে। দিয়ে তারপর আপনাদের ইংরেজি সিলেক্ট করার জন্য 1 বলবে, হিন্দি সিলেক্ট করার জন্য 2 বলবে, এবং আদার্স ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য 3 বলবে। তো আপনাদের যেহেতু আমরা বাংলা করতে চাইছি তার জন্য আমাদের 3টা কিন্তু প্রেস করতে হবে। 3 প্রেস করার পর তখন ওরা বলবে যে বাংলা যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের 1 প্রেস করুন, তখন আপনারা 1 প্রেস করবেন। তো এবার আপনাদের বাংলা সিলেক্ট করা হয়ে গেলো। তারপরে আপনাদের মোবাইল নম্বরে আপনাদের যেটা নম্বর যেটা লিঙ্ক করা রয়েছে কনজিউমার আইডি, সেই লিঙ্ক 16 সংখ্যার কিন্তু কনজিউমার আইডি ওরা কিন্তু IVRS থেকে বলে দেবে। দেখতে পাচ্ছেন, এরপর আপনাকে আপনার 16 সংখ্যার কনজিউমার আইডিটি IVRS থেকে বলা হবে, সেটি গ্যাসের বই অথবা ক্যাশ মেমোতে উল্লেখিত কনজিউমার আইডির সাথে মিলিয়ে নিতে হবে। এবার আপনার কিন্তু বইয়ে অনেক সময় কনজিউমার আইডি যেটা হচ্ছে থাকে, আবার বইয়ে অনেক সময় যদি নাও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্যাশ মেমো যেটা রয়েছে, আপনাদের এর আগে যখন গ্যাস বুকিং করেছেন তখন আপনাদের কিন্তু ক্যাশ মেমো দেওয়া হয়। আপনাদের ক্যাশ মেমো কেমন হবে সেটা আপনাদের আমি দেখাবো। তো সেই ক্যাশ মেমো কিন্তু আপনাদের যেটা কনজিউমার আইডি ওপরের দিকে লেখা থাকে 16 সংখ্যার, সেটা কিন্তু আপনাদের মিলিয়ে নেবেন। এবং তারপরে আপনাদের যেটা বলবে যে গ্যাস বুকিং করার জন্য আপনাদের 1 টিপতে হবে, তখন আপনারা কিন্তু 1 টিপে দেবেন। দেখতে পাচ্ছেন যে 1 প্রেস করুন আপনার বুকিং করার জন্য। বুকিং হয়ে গেলে বুকিং নম্বরটি গ্যাসের বইয়ে কিন্তু নথিভুক্ত করতে হবে। তাহলে আপনার যদি লিঙ্ক করা যদি থাকে আগে থেকেই, তাহলে আপনারা একদম সিম্পল পদ্ধতি, কোনো কিছু অসুবিধা নেই। আপনাদের প্রথমে এই নম্বরে কল লাগাতে হবে, কল লাগানোর পর 3 টিপতে হবে, 3 টিপে আবার 1 টিপতে হবে। 1 টিপলে আপনার 16 সংখ্যার আইডি ওরা বলে দেবে, দিয়ে আপনাদের আবারও 1 টিপতে হবে, তাহলে কিন্তু আপনাদের যেটা হচ্ছে গ্যাস বুকিংটা হয়ে যাবে। আপনাদের আমি কিন্তু যেটা হচ্ছে যেটা কল রেকর্ডিং করেছি সেটা আপনাদের আমি শুনিয়ে দেবো একবার, কল রেকর্ডিংটা কেমন হচ্ছে, যে ওরা কীভাবে গ্যাসটা বুকিং করাচ্ছে আপনাদের আমি একবার শুনিয়ে দেবো। তো শুনুন আপনাদের। To 24-hour Indian automated refill booking system. Press 1 for English. Hindi के लिए 2 दबाएं. Press 3 to other languages. তাহলে আমাদের বাংলা সিলেক্ট করার জন্য 3 মারাঠি সাচুন্য আবা বাংলার জন্য 1 প্রেস করুন, অসমীয়ার বাবে 2। আমাদের রেকর্ড অনুযায়ী আপনার কনজিউমার নম্বরটি হলো 750000007 বুকিং এর জন্য 1 টিপুন, অর্ডারের স্থিতি এন্টার করার জন্য 2 টিপুন। তাহলে বুকিং করার জন্য 1 টিপতে হবে। আপনার বুকিংটি নেওয়া হয়ে গেছে। বুকিং নম্বরটি হলো 199562931641। ইন্ডিয়ান অটোমেটেড রিফিল বুকিং সিস্টেমটি ব্যবহার করার জন্য ধন্যবাদ। এবার আপনাদের ক্যাশ মেমো যেটা কেমন হবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে এরকম কিন্তু আপনাদের ক্যাশ মেমোটা হবে। তো এই ক্যাশ মেমোর ওপরের দিকে দেখবেন আপনাদের যেটা দেখতে পাচ্ছেন, আপনাদের আমি দেখাবো যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কনজিউমার নাম্বার এবং আইডি। তো প্রথমটা হচ্ছে আগের যে বই যেটা থাকতো কনজিউমার যেটা হচ্ছে নম্বর যেটা দিয়ে আগে গ্যাস বুকিং করা হতো, কিন্তু এবার কিন্তু এই কনজিউমার নাম্বার কাজে লাগবে না। এবার আপনাদের যেটা পরের যে 16 সংখ্যা রয়েছে, এই 3 থেকে শুরু হচ্ছে, এই 3টা বাদ, এই 3টার পর থেকে 3টা বাদ দিয়ে আপনাদের বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে। এই সংখ্যা 16টা সংখ্যা আপনাদের লাগবে গ্যাস বুকিং করার জন্য। এই 16 সংখ্যা কিন্তু আপনাদের একবার দেখে নেবেন, আপনারা যখন বলবে তখন কিন্তু এই 16টা সংখ্যা যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা 1 টিপে দেবেন, তাহলে আপনাদের গ্যাস কিন্তু বুকিং করা হয়ে যাবে। তো এবার আমরা জানবো
যে যাদের যেটা হচ্ছে নম্বরটা লিঙ্ক নেই, মোবাইল নম্বর যাদের হচ্ছে আইডির সাথে যাদের লিঙ্ক করা নেই তাদের কীভাবে গ্যাস বুকিং করতে হবে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এবার আমরা দেখব যে যাদের মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তাদের কীভাবে করতে হবে। তো যদি আপনার মোবাইল আপনার কনজিউমার আইডির সাথে সংযুক্ত যদি না থাকে, সেক্ষেত্রে আপনাদের একই নিয়ম দেখতে পাচ্ছেন। একটু আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের প্রথমে মোবাইল নম্বর থেকে, যেটা নতুন মোবাইল রয়েছে সেই নতুন মোবাইল থেকে আপনাদের যেটা একইভাবে এই নম্বরটা আপনাদের ডায়াল করতে হবে, 7718955555 এই নাম্বারটা ফোন করতে হবে। দিয়ে একইভাবে ইংরেজি করার জন্য 1, হিন্দি করার জন্য 2 এবং আদার্স ল্যাঙ্গুয়েজ করার জন্য 3, আপনি 3 টিপবেন। দিয়ে তারপরে আপনাদের যেটা বাংলা করার জন্য আপনাদের তখন কিন্তু এক প্রেস করতে হবে, এক সিলেক্ট করে নেবেন, হলো। এরপরে নম্বরটি রেজিস্টার করার জন্য আপনাদের এক প্রেস করতে বলা হবে, যে আপনি যে নতুন মোবাইল নম্বর যেটা আপনি রেজিস্টার করতে চান সেটা রেজিস্টার করার জন্য এক প্রেস করতে হবে, তখন আপনি আবারও এক প্রেস করবেন। তারপরে আপনার যেটা আপনাদের আমি ক্যাশ মেমো দেখাচ্ছিলাম, ক্যাশ মেমোর ওপরের দিকে যে 16 সংখ্যার যেটা কনজিউমার আইডি যেটা রয়েছে, সেই কনজিউমার আইডি কিন্তু আপনাদের যেটা প্রেস করতে বলা হবে। তো আপনাদের যেটা আমি ক্যাশ মেমো যেটা দেখাচ্ছিলাম, সেই ক্যাশ মেমো থেকে আপনারা কিন্তু ভালোভাবে দেখে আপনাদের ক্যাশ মেমো থেকে ওটা কিন্তু দেখে এটা কিন্তু ভালো করে বসাবেন। তাই ক্যাশ মেমোটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে। এই 3টা বাদ দিয়ে, এই 3 বাদ দিয়ে 3টা কিন্তু লিখবেন না। এই 3 সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের দেখে লিখতে হবে। দেখে আপনাদের সম্পূর্ণ ঠিকঠাক লিখে দেবেন। একটা যদি অক্ষর যদি ভুল লেখেন বা সংখ্যা যদি ভুল লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর বুকিং হবে না বা রেজিস্টার করা হবে না। তো আপনাদের এই 16 সংখ্যার আইডিটা কিন্তু দেখে লিখতে হবে। এবং আইডি লেখা হয়ে গেলে আপনাদের যেটা ওরা কিন্তু যেটা আপনাদের লিখলেন সেটা কিন্তু ওরা মুখে মুখে বলে দেবে। মুখে বলার পর আপনাকে বলবে যদি সব যদি ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম করার জন্য এক টিপতে, তখন আপনি এক টিপবেন। এক টেপার পর আপনাদের বলবে যে আপনার যেটা আধার নম্বর যেটা লিঙ্ক রয়েছে, এই যেটা গ্যাসের যেটা কনজিউমার আইডি যেটা রয়েছে তার সাথে যেটা আধার নম্বর যেটা লিঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছেন যে আধার নম্বর যেটা লিঙ্ক রয়েছে, নিচের দিকে আপনারা চলে যাবেন, নিচের দিকে দেখতে পাবেন এই আধার নম্বরে যেটা লাস্ট যে 4টে যেটা সংখ্যা রয়েছে, 4টে ডিজিট, লাস্ট 4টে সংখ্যা, সেটা কিন্তু আপনাদের এবার প্রেস করতে বলবে। তখন আপনি আবারও ক্যাশ মেমো যেটা রয়েছে আপনাদের ক্যাশ মেমো নিচের দিকে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন 4টে যেটা সংখ্যা রয়েছে, লাস্ট 4টে সংখ্যা, সেটা দেখে কিন্তু আপনাদের এবার তখন কিন্তু প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে এবার আপনাদের আবারও কিন্তু তারা বলবে যে আপনাদের যেটা আপনি প্রেস করলে সেটা ঠিক হয়েছে কিনা, তখন আপনারা দেখে সেটা কিন্তু মিলিয়ে নেবেন। এবং মিলিয়ে নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি কি করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের যেটা এবার বলবে ওরা যে আপনার 16 সংখ্যার আইডি সেটা কিন্তু প্রেস করতে ওরা বলবে, 16 সংখ্যার কনজিউমার আইডি সেটা প্রেস করতে বলবে। তারপরে আইভিআরএস থেকে আপনার যেটা হচ্ছে আধার নম্বরে যেটা লাস্ট যেটা 4টে সংখ্যা যেটা বললাম সেটা আপনাদের যেটা প্রেস করতে বলবে। দিয়ে যদি দেওয়া কনজিউমার আইডি আর আধার নম্বরের শেষ 4টে সংখ্যা যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনাকে বলবে যে এক প্রেস করুন যে গ্যাস সিলিন্ডারটি বুক করার জন্য। তখন আপনি কি করবেন, তখন কিন্তু আপনি এক প্রেস করে দেবেন এবং সফলভাবে কিন্তু আপনার গ্যাস বুকিং হয়ে যাবে। তো নতুন মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য একটু আপনাদের যেটা ক্যাশ মেমো, যেটা পুরনো ক্যাশ মেমো রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা গ্যাস বুকিং করতে পারবেন না। কারণ হচ্ছে আপনাদের নতুন নম্বর যদি রেজিস্টার করাতে চান সেক্ষেত্রে আপনাদের যেটা কনজিউমার আইডি 16 সংখ্যার সেটা কিন্তু পুরো কনজিউমার আইডি লিখতে হবে। তারপরে আধার যেটা নম্বর, তার আধার নম্বরের লাস্ট যেটা 4টে ডিজিট সেটা কিন্তু লিখতে হবে। তো অনেকে কিন্তু এখানে প্রশ্ন করতে পারেন যে যাদের ক্যাশ মেমো হারিয়ে গেছে তাদের কি করতে হবে। তো সেটা নিয়ে কিন্তু আপনাদের আমি বলবো যে আপনাদের যেটা গ্যাস যেটা বইয়ের পাসবুক যেটা রয়েছে, গ্যাসের পাসবুক, সেটা কিন্তু আপনাদের দেখবেন যেখানে কোথাও যে কনজিউমার আইডি লেখার একটা কিন্তু জায়গা আছে, তো এখানে কিন্তু যদি লেখা থাকে 16 সংখ্যার তাহলে ভালো। আর যদি লেখা যদি নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমি পরবর্তীকালে একটা ভিডিও বানিয়ে দেবো, সেখানে কিন্তু আপনাদের আমি দেখাবো যে আপনাদের যেই নম্বরটা যেটা রয়েছে, এই যে নম্বরটা যেটা কনজিউমার যেটা নম্বর, যেটা গ্যাসের বইয়েও থাকে অনেক সময়, আপনাদের আমি দেখাবো যে গ্যাসের বইয়েও অনেক সময় থাকে সেই নম্বরটা। এই কনজিউমার নম্বর ওপরের দিকে আপনাদের থাকে, ওপরের দিকে এই যে ওপরের দিকে থাকবে কনজিউমার নম্বর, এইটা কনজিউমার নম্বর এই নিচের দিকে থাকে, এখানে থাকে। এই কনজিউমার থেকেও কিন্তু আপনারা 16 সংখ্যার ডিজিট সেটা কিন্তু খুব সহজে বের করতে পারবেন, ইন্টারনেট থেকেই, অনলাইন থেকেই সেটা বের করতে পারবেন। তো সেটা যদি কি করে বের করতে হয় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে 16 সংখ্যার আইডিটা পাচ্ছি না, পুরোনো ক্যাশ মেমো নেই, সেক্ষেত্রে 16 সংখ্যার আইডি বের করার ভিডিওটা কিন্তু জানতে চাই, তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের ভিডিওটা করে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন যে 16 সংখ্যার যেটা আইডি কী করে দেখতে হয় সেটা ভিডিও দিতে, অবশ্যই আমরা কিন্তু সেই ভিডিওটা আপনাদের জানিয়ে দেবো।